আমাদের পাশে। হিন্দু মুসলমান দাঙ্গা লাগাতে চায়, কিন্তু আমরা লাগাতে দিব না। দিব কি? আমার ভাই এসে বলছি, দিবেন আপনারা? দিবেন না? আমি দেখেছি যে আমার এই মুসলমান ভাইরা মাথায় টুপি দিয়ে মাত্র আপনার মন্দির কেমন পাহাড়ে দিয়েছে। আমি দেখেছি হিন্দু মন্দির বৌদ্ধ মন্দির কেমন পাহাড়ে দিয়েছে। আমি তাই আপনাদের উপর আশা রাখতে চাই, আশা হতে চাই না। ভারত প্রতিনিয়ত আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করছে। এখন নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। ওই ষড়যন্ত্র হচ্ছে আদিবাসী ষড়যন্ত্র। আপনারা সবাই সতর্ক থাকেন, সজাগ থাকেন। আমার পাহাড়ের ভাইদেরকে আমি অনুরোধ করবো, আপনারা ফাঁদে পা দিয়েন না ভাই। আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশে চাকমা, মারমা, খিয়াম, কুমি, বম, লুসাই, বাঙালি, আমরা সবাই মিলেই বাংলাদেশি। আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদের গঞ্জের ভাইয়েরা তাদের দেশ প্রেমের দেখে দিয়েছে। একটা কাছে নিয়ে বন্দুকের সামনে দাঁড়ানো, এটা কত সাহসের ব্যাপার। এই পৃথিবীতে স্কেলে আজও তৈরি হয় নাই। স্কেল দিয়ে পরিমাপ করতে যাবেন না আমাদের সাহস। মাপতে গেলে তোমাদের ভারত খন্ড বিখণ্ড হয়ে যাবে। আমার ভাইদেরকে অনুরোধ করতে চাই, এজন্য সরকারের কাছে অনুরোধ করতে চাই, এই 7,000 ইন্ডিয়া মাদ্রাসাকে সরকারিকরণ করে দিলে বাংলাদেশের অর্থনৈতিক মন্দা আসবে না। অর্থনৈতিক মন্দা আসবে না। তাই এই ভাইদেরকে আপনারা সরকারিকরণ করে সকল সেক্টরে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করার জন্য আপনারা অবদান রাখেন। আপনাদেরকে আমরা আজীবন বাংলার ইতিহাসে লিখে রাখবো। এই 2024 জুলাই বিপ্লবের মাধ্যমে গঠিত উপদেষ্টা সরকার এই ইমতিয়াজ মাদ্রাসার শিক্ষকদেরকে সরকারিকরণ করে দিয়ে গেছে। এটা আমরা বুকে আগলে রাখবো।